রোগের তাপ বাড়লেও আমাদের জেদ প্রতিজ্ঞা নিতে হবে যে যারা আমাদের বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে জবাবটা দিতে হবে। যারা রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনার ভবিষ্যৎ অন্ধকার করতে চেয়েছে, আমি মনে করি যদি যোগ্য বাংলা কেউ ভালোবাসে, বাংলার যোগ্য সন্তান হয় বা প্রকৃত বাঙালি হয়, সে আর যাই হোক এই নির্বাচনে কোনোদিন বিজেপিকে ভোট দেবে না। যদি বাংলাকে এতটুকু কেউ ভালোবাসে, যে দল পঞ্চানন বড়দাকে পঞ্চানন বর্মন বলে, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে, রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে, সেই দলকে যদি কেউ ভোট দেয় সে আর চাই ভোট কোনোদিন বাঙালি হতে পারে না। আমি সবার উপর সম্মান রেখে বলছি। চোখ বন্ধ করে একবার ভাববেন, যারা বীর বিপ্লবীরা বাংলার স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলার হয়ে লড়াই করে ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, সমাজ সংস্কারকরা পথ দেখিয়েছিল, আজকে তারা যদি জীবিত থাকতো তাদেরকেও এসআইআর নোটিশ পাঠাতো, তাদেরকেও এসআইআর নোটিশ পাঠাতো। এই বিজেপি আজ থেকে 3 বছর আগে মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল, আমরা ভুলে যাইনি। এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় মাটি গাড়াতে মহাকাল মন্দির করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা বন্ধ করেছে। এই বিজেপি মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছে বলে মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছে। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহানের মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতা। আমার ধর্ম আমি বাড়িতে করবো, তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্ম নিয়ে রাজনীতি করে। আমি যখন মানুষের ভোটের দ্বারা নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। তাই আমার, আপনার, সবার প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, আগামী দিন, আগামী 23 তারিখ ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে কৃষ্ণ দাসকে জল